প্রত্যেক ক্রন্দনকারীর জন্য ক্রন্দন করা হবে। আজকে যে মাইকে মৃত্যুর ঘোষণা করছে, আগামীকাল হয়তো তার মৃত্যুর ঘোষণা করা হবে। আজ যে লাশ বহন করে নিয়ে যাচ্ছে, আগামীকাল হয়তো তার লাশ বহন করা হবে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। প্রিয় ভাই ও বোনেরা, আমি আজকের এই আলোচনার মাধ্যমে গুনাহ করতে করতে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যাওয়া হৃদয়গুলোকে ধ্বংসস্তূপ থেকে তুলে আনতে চাই। বিভ্রান্তি আর কুপ্রবৃত্তিতে ডুবে থাকা অন্তরগুলোকে সতর্ক করতে চাই। আমি চাই আমার এই নসিহার মাধ্যমে নেককার লোকেরা তাদের নেককাজ আরও বাড়িয়ে দিক, আর উদাসীন ব্যক্তিরা মৃত্যুর আগেই সতর্ক হোক। কবরে যে আক্ষেপ করার আগে দুনিয়াতেই তাদের বিবেক জাগ্রত হোক। আমার এই আলোচনা শুনে তারা আল্লাহর দিকে ফিরে আসুক। প্রিয় উপস্থিতি, আমাদের আত্মাগুলোকে জাগ্রত করার জন্য এবং উদাসীনতা থেকে মুক্ত করার জন্য মৃত্যুর স্মরণ অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতি আল মাউত। তোমরা দুনিয়ার স্বাদ বিনষ্টকারী মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করো। একজন দুনিয়াবিমুখ আলিমকে জিজ্ঞেস করা হলো যে সর্বোৎকৃষ্ট ও পরিপূর্ণ নসিহত কি? তিনি বললেন, মৃত্যুর স্থানের দিকে তাকানো, মৃত্যুকে সর্বদা স্মরণ রাখা, কবর জিয়ারত করা, জানাজায় উপস্থিত হওয়া, মৃত্যু যন্ত্রণায় ভুগছে এমন কাউকে দেখতে যাওয়া, মৃত্যু যন্ত্রণা নিয়ে চিন্তা করা এবং কেউ মারা যাওয়ার পর তার কথা মনে পড়া। এগুলো তার অন্তর থেকে দুনিয়ার স্বাদ দূর হয়ে যায়। পার্থিব জীবনের ভোগ বিলাসের প্রতি মনে অনাগ্রহ সৃষ্টি হয়। যে ব্যক্তি মৃত্যুর প্রস্তুতি নিয়েছে সেই আমল বাড়িয়ে দিয়েছে এবং আশা আকাঙ্ক্ষা কমিয়ে দিয়েছে। আল্লামা লুবাইদি রাহিমাহুল্লাহ বলেন, আমি আবু ইসাককে তার জীবদ্দশায় দেখতাম তিনি সব সময় একখণ্ড কাগজ বের করে তা পড়তেন। যখন তিনি মারা গেলেন তখন আমি দেখলাম সেই কাগজটিতে লেখা আছে, তুমি তোমার আমলকে সুন্দর করো, কারণ তোমার সময় ঘনিয়ে এসেছে। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের এই জীবন তো খুব দ্রুতই চলে যাচ্ছে, কিন্তু অধিকাংশ মানুষ উদাসীনতার মাঝে ডুবে আছে। প্রতিদিনই পৃথিবীতে কেউ আসে, আবার কেউ পরপারে পাড়ি জমায়। এটাই নিয়ম। প্রতিদিন কত প্রিয়জনকে আমাদের চোখের সামনে বিদায় দেয়া হচ্ছে, অতঃপর জমিন তাদের গিলে ফেলছে। এত কিছু দেখার পরও আমরা গাফেল হয়ে দিন অতিবাহিত করছি। মৃত্যু আসার আগে আমরা কেউই সতর্ক হচ্ছি না। মনে রাখবেন, এই দুনিয়ার জীবন খুবই সংকীর্ণ, সীমাবদ্ধ। নির্দিষ্ট সময় অতিবাহিত হয়ে গেলে তাতে সমাপ্তি আসবেই। ভালো খারাপ সকলেই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। সৎকর্মশীল মুত্তাকী ব্যক্তিকে যেমন দুনিয়া থেকে বিদায় নিতে হবে, অসৎকর্মশীল পাপিষ্ঠ ব্যক্তিকেও এই ইহকাল ত্যাগ করতে হবে। বীর মুজাহিদরা যেমন ইন্তেকাল করবে, পিছনে পড়ে থাকা ভীতু কাপুরুষ লোকেরাও দুনিয়া ছেড়ে চলে যাবে। সেসব মহামান্বিত ব্যক্তিরাও মৃত্যুবরণ করবেন যারা দুনিয়াতে পরকালের পাথে অর্জন করেছেন। সেসব লুভিরাও মারা যাবে যারা দুনিয়ার জীবনকে কেবল উপভোগই করেছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল্লু মান আলাইহা ফান। দুনিয়াতে যারা আছে সকলেই ধ্বংসশীল। তিনি আরো বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। সুতরাং অবশ্যই আপনাকে মৃত্যুবরণ করতে হবে। হ্যাঁ, অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। এটা এমন এক বাস্তবতা যা থেকে আমরা প্রতিনিয়ত পালিয়ে বেড়াই, অথচ এর থেকে পলায়ন করে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারেনি। আল্লাহ তাআলা বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আর সত্যিকার অর্থেই মৃত্যু যন্ত্রণা উপস্থিত হবে, আর এর থেকেই তোমরা অব্যাহতি চাইতে। মৃত্যু এমন এক কঠিন বাস্তবতা যার কাছে কোনো প্রতাপশালীর দাপট চলে না। অবাধ্য ব্যক্তির অবাধ্যতা তার কাছে মূল্যহীন। সীমালঙ্ঘনকারীর সীমালঙ্ঘনকে সে কোনো পরোয়া করে না। পৃথিবীতে এমন কিছু নেই যা মৃত্যুকে ঠেকাতে পারে। মৃত্যু এমন এক বাস্তবতা যার সুধা পান করেছে পাপিষ্ঠ সীমালঙ্ঘনকারী এবং সৎকর্মশীল অনুগত ব্যক্তি। এমনকি নবী রাসূলগণও এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ তাআলা তার নবীকে লক্ষ্য করে বলছেন, ওয়ামা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদ আফা ইম মিত্তা ফাহুমুল খালিদুন। তোমার পূর্বেও আমি কোনো মানুষকে অনন্ত জীবন দেইনি, অতএব তুমি যদি মরে যাও তাহলে তারা কি চিরকাল বেঁচে থাকবে? এই মৃত্যু এমন এক বাস্তবতা যা প্রতিনিয়ত সব জায়গায় সবার কর্ণকুহরে ঘোষণা করে যাচ্ছে, বিবেকের দরজায় কড়া নেড়ে যাচ্ছে এবং প্রত্যেক জীবিত মানুষের কাছে এই বার্তা পাঠাচ্ছে, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। একমাত্র আল্লাহ তাআলার পবিত্র সত্তা ছাড়া সব কিছুই ধ্বংস হয়ে যাবে। মৃত্যুর বাস্তবতা এতটাই কঠিন যে ছোট বড় ধনী গরিব প্রত্যেককেই এর স্বাদ আস্বাদন করতে হবে। কেউ এর থেকে পলায়ন করতে পারবে না। ওই শক্তিশালী বলিষ্ঠ যুবক, প্রতিভাবান মেধাবী তরুণ, ধনী গরিব, ছোট বড়, তোমাদের সকলকেই বলছি, প্রত্যেক ক্রন্দনকারীর জন্য ক্রন্দন করা হবে।
আজকে যে মাইকে মৃত্যুর ঘোষণা করছে, আগামীকাল হয়তো তার মৃত্যুর ঘোষণা করা হবে। আজ যে লাশ বহন করে নিয়ে যাচ্ছে, আগামীকাল হয়তো